নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রুটি পরোটা সবজি খেয়ে যদি বোরিং লেগে থাকে তবে অবশ্যই এই নতুন নাস্তার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমাকে কিছু বন্ধু রিকোয়েস্ট করেছিলেন দিদি ভাই আটা দিয়ে তৈরি একটু অন্য স্বাদের নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। তো সেই সমস্ত বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। তাই আজ আমি আপনাদের জন্য একেবারে অন্য স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আমি আজকের এই রেসিপিটা তৈরি করব কাঁচা আলু দিয়ে। তার জন্য দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু গায়ের খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে আমি আলুগুলিকে গ্রেট করে নেব। তো একটি বড় পাত্রের মধ্যে আমি আলুগুলিকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে ছোট গ্রেটারে আলুগুলিকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল। একটি আলু আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর আরও একটি আলুকে বড় গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমি দুই রকমভাবে গ্রেট করছি। বড় আলুগুলো মুখের মধ্যে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে, সেই জন্য চাইলে আপনারা একই রকমভাবে দুটো আলুকে গ্রেট করে নিতে পারেন। আলুগুলি গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি জল পাল্টে 2-3 বার ধুয়ে নেব আর একটি ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো আমার এখানে আলুটা ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বড় মিক্সিং বোলের মধ্যে আমি আলুগুলিকে নিয়ে নিচ্ছি। তো এবারে এই আলুর মধ্যে আমি কিছু সবজি আর মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি দুটোর মতন কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা, হাফ টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, অ্যাড করে দেব 1 চিমটের মতন গরম মশলার গুঁড়ো, 3/4 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দেব হাফ টিস্পুনের মতন ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। শেষে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মুহূর্তে আমি লবণ অ্যাড করব না, তাহলে এই আলুর সবজি থেকে জল ছাড়তে শুরু করবে। তো আমি লবণটা পরে অ্যাড করব। এখন এই আলুর মিশ্রণটিকে একটি সাইডে রেখে দেব। অপর দিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর আটাটিকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প করে জল দিয়ে ঠিক যেভাবে রুটি পরোটার ডো তৈরি করা হয় ঠিক সেইভাবেই আমি এখানে ডোটা রেডি করে নেব। আর বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়িতে রাত্রে রুটি করার পরে আটা কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে আপনারা সেই রাতের বেঁচে যাওয়া আটা দিয়েও কিন্তু এই নাস্তাটা খুব ইজিলি তৈরি করতে পারবেন। তাহলে এই প্রসেসটা আর আপনাদের করতে হবে না। তো 1 কাপ আটা দিয়ে আমার এখানে 4টে রুটি তৈরি হবে। তো আমি এখানে লেচিগুলিকে কেটে নিচ্ছি আর লেচি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল করে নিচ্ছি আর মসৃণ করে নিচ্ছি। তো আমার এখানে লেচিগুলি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি রুটিগুলিকে বেলে নেব। তার জন্য অল্প একটু আটা ছড়িয়ে আমি রুটিগুলিকে বেলে নিচ্ছি। আর এখানে রুটিগুলোকে মিডিয়াম থিকনেসের করে বেলে নিতে হবে। তো দেখে নিন বন্ধুরা, আমি এইভাবে রুটিগুলিকে বেলে নিয়েছি, না খুব বেশি পাতলা আবার না খুব বেশি মোটা। তো আমার এখানে 4টে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি নাস্তাগুলি তৈরি করে নেব। তার আগে যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতন লেবুর রস। তো আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে লেবুর রসটা স্কিপ করে চাট মশলা ব্যবহার করবেন, না হলে এই আলু মশলা থেকে জল ছাড়তে শুরু করবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিয়ে নাস্তাগুলিকে তৈরি করে নেব। তার জন্য একটি রুটির ওপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো সস আর টমেটো সসটা দিয়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে সব দিক থেকে ভালো করে ছড়িয়ে দেব। তারপরে যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প করে দিয়ে একটা মিডিয়াম থিকনেসের লেয়ার তৈরি করে নেব। তারপর আবারও একটি রুটি নিয়ে এর ওপর দিয়ে দেব আর ধারের সাইডগুলিকে ভালো করে চেপে দেব। এবারে আবারও একইভাবে ওপর থেকে দিয়ে দেব টমেটো সস আর একটি চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপর আবারও আলুর মিশ্রণ দিয়ে লেয়ার তৈরি করে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ারে টমেটো সস না দিয়ে মাঝখানের লেয়ারটাতে আপনারা ধনিয়া পাতা চাটনি অথবা যদি চান যে গ্রিন চিলি চাটনিও দিয়ে কিন্তু
আপনারা এই লেয়ারটা তৈরি করতে পারেন। তারপর আবারও ওপর থেকে আরেকটা রুটি দিয়ে সাইডের দিক থেকে চেপে দিয়েছি। এবারে আগের মতন করে একইভাবে টমেটো সস দিয়ে দেব, ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আলুর মিশ্রণ দিয়ে আবারও রুটি দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি 3টে লেয়ার তৈরি করে নিয়েছি। আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এবারে আমি নাস্তাটিকে ভাপিয়ে নেব। তার জন্য একটি ছিদ্রওয়ালা পাত্র নিয়ে নিয়েছি, আর এই ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব, যাতে নাস্তাটি জড়িয়ে না ধরে। তারপর নাস্তাটি দিয়ে দেওয়ার পর এবারে চলে যাব নাস্তাটিকে ভাপিয়ে নেওয়ার জন্য। তার জন্য আমি আগে থেকে একটি বড় পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল ভালো করে গরম করার জন্য রেখে দিয়েছিলাম। এবার এই পাত্রটি বসিয়ে দেব আর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন এই নাস্তাটিকে ভাপিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গিয়েছে, আমার নাস্তাটি ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবারে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর একটু স্প্যাচুলা দিয়ে নাস্তাটিকে তুলে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নেওয়ার কারণে নাস্তাটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে। তারপরে আমি নাস্তাটিকে কেটে নেব। তো আমি এখানে প্রায় 8টা টুকরো করে এই নাস্তাটিকে কেটে নেব। আপনারা চাইলে এই নাস্তাটিকে আরও বড় বড় সাইজের করেও রাখতে পারেন। তো চলুন আমি সমস্ত নাস্তাগুলিকে কেটে নেব। আর নাস্তাটা ভালো করে ঠান্ডা করে নেবেন, তাহলে খুব সহজেই নাস্তাগুলি কেটে নিতে পারবেন। তো দেখুন আমার এখানে সমস্ত নাস্তাগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে আলুগুলোও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই নাস্তাটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছে হালকা শ্যালো ফ্রাই করে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। আর চাইলে যারা অনেক বেশি হেলদি খান তারা এইভাবেও কিন্তু খেতে পারেন। চাইলে আপনারা এই নাস্তাটিকে আরও একটু বেশি মুচমুচে আর টেস্টি বানিয়েও খেতে পারবেন। তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ বাটি পরিমাণ আটা, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপরে অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ঘোল তৈরি করে নেব। আর লক্ষ্য রাখতে হবে ঘোলটার মধ্যে যেন কোনো রকম ডলা ভাব বা গুটলি ভাব না থাকে। তো ভালো করে একেবারে মসৃণ করে আমার এখানে এই আটার ঘোলটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর বেশ কিন্তু পাতলা হয়েছে। এবারে এই আটার ঘোলের মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচের মতন, রেড চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচের মতন সাদা তিল। এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর এইগুলি দিলে কিন্তু নাস্তার ওপর যেমন দেখতেও ভালো হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঘোলটা তৈরি হয়ে যাওয়ার পর একটি করে নাস্তা দেব আর দুদিক থেকে ভালো করে কোট করে নেব। আর ঘোলটা কিন্তু খুব বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরকম পাতলা করে ঘোলটা তৈরি করতে হবে। ঘোলের মধ্যে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে দিয়ে এই নাস্তাগুলিকে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে আরও ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন, তবে আমি এখানে এই নাস্তাগুলিকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। নাস্তাগুলি দিয়ে দেওয়ার পর তলার দিক থেকে হালকা লালচে রং চলে আসলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আটার ঘোলের মধ্যে কোট করে যদি এই নাস্তাটিকে ভাজা হয়, এই নাস্তাটি আরও বেশি মুচমুচে হয় আর খেতে অনেক বেশি মজাদার হয়। তো উল্টে পাল্টে লাল লাল করে আমার একটা ব্যাচের নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর ওপর থেকে কিন্তু বেশ মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়। তো দেখতেই পেলেন আমার প্রথম ব্যাচের নাস্তাগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব। আর হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলেও ঝটপট করে আপনারা এই নাস্তাটি বানিয়ে তাদের কাছে পরিবেশন করতে পারবেন। আর আমি এই নাস্তার মধ্যে যা যা উপকরণ ব্যবহার করেছি সব কিছুই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো আপনারা একদমই কম সময়ে মাত্র 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই মুচমুচে মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর দেখলেন তো এটি বানাতে শুধুমাত্র গমের আটা আর কাঁচা আলু দিয়েই কিন্তু মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। প্রতিদিনের রুটি পরোটার সবজির ঝামেলা ছেড়ে একবার এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আর কতটা মুচমুচে হয়েছে আশা করছি আওয়াজ শুনে বুঝতেই পারছেন। ছোট বড় সবাইয়ের মুখে স্বাদ বদল করতে আর মন জয় করতে অবশ্যই এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর বাড়িতে বানানোর পর আপনাদের বাড়ির লোক কতটা পছন্দ করেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসবো নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবারও নেক্সট ভিডিওর সাথে। ধন্যবাদ।